গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু আওয়ার রিমোট ক্লাস ফ্রম আমেরিকান অনলাইন একাডেমি। তো আমরা এই একাডেমিতে মূলত আইটির যে বিষয়গুলো রয়েছে সেটা নিয়ে পড়াশোনা করব। এখন আইটির যে টোটাল যে সেক্টরটা রয়েছে আপনারা জানেন অসংখ্য শাখা প্রশাখা রয়েছে এবং এই যে প্রতিটা সেক্টরই এর উপরে মানুষ 2 বছর 4 বছর ব্যাচেলর ডিগ্রি মাস্টার ডিগ্রি এইভাবে এগুলো পড়াশোনা করে থাকে। তো এখন আমি যেগুলো আপনাদেরকে শেখাবো বা যে বিষয়টার দিকে আপনাদের কনসেন্ট্রেট করব সেটা হলো সফটওয়্যার টেস্টিং। এখন আপনারা জানেন যে আইটি সেক্টরে যে জবগুলো রয়েছে কয়েকটা জব সেক্টরের নামও আমি আপনাদেরকে বলে দিই। যেমন একটা রয়েছে সফটওয়্যার ডেভেলপার, তারপর রয়েছে ওয়েব ডেভেলপার, তারপর রয়েছে কম্পিউটার সিস্টেম অ্যানালিস্ট, তারপরে কম্পিউটার নেটওয়ার্ক অ্যানালিস্ট, তারপরে কম্পিউটার ইউজার সাপোর্ট অ্যানালিস্ট আরেকটা রয়েছে, তারপরে সফটওয়্যার সিকিউরিটি সিস্টেম, এগুলো আরো আবি যাবে অনেক অনেক ব্যাপার স্যাপার এখানে আছে। তো যে ইসেরগুলোর নামগুলো আমি আপনাদেরকে বললাম, সেক্টরগুলোর নামগুলো বললাম, তো এগুলোর এক একটা শিখতেই প্রায় 2 বছর 4 বছর সময় লাগে। তো এর ভিতরে অত্যন্ত ছোট একটা ব্রাঞ্চে আমরা রয়েছে যেটা নাম হলো সফটওয়্যার টেস্টিং। তো সংক্ষেপে আমি আপনাদেরকে বলে দিই সফটওয়্যার টেস্টিং কি এবং আমরা কিভাবে কি শিখবো, এবং আমাদের যে এই একাডেমিটা রয়েছে আমেরিকান অনলাইন একাডেমির, এটারও কিছু আইন কানুন রয়েছে। তো যারা আপনারা এখানে পড়তে এসেছেন তো আমার বিশ্বাস আপনারা সেই প্রিন্সিপালগুলো সুন্দর করে ফলো করবেন। আর যদি কোনো কারণে আপনারা এগুলো ফলো করতে ব্যর্থ হন তাহলে আপনাদের জন্য পানিশমেন্টের ব্যবস্থা রয়েছে। তো যাই হোক, পানিশমেন্টের ব্যাপারটা আমি ভিডিও শেষে বলবো। তো এখন আমরা জেনে নিই যে কেন আমরা এই আইটি নিয়ে পড়াশোনা করব, এটা কেন হঠাৎ করে এত কিছু রেখে কেন আমরা আইটির দিকে ইনভলভ হয়ে গেলাম বা এত মনোযোগ কেন দিচ্ছে এটার প্রতি। এর প্রধান কারণ হলো বর্তমানে বাজারে যত সব চাকরি বাকরি রয়েছে, আপনারা এই যে ব্যাচেলর ডিগ্রি মাস্টার ডিগ্রি যে কোনো সাবজেক্টই পড়েন না কেন, এক পর্যায়ে যখন আপনার পড়াশোনা শেষ করে বের হবেন, যখন চাকরির বাজারে ঢুকবেন তখন একটা জিনিস খেয়াল করবেন, সেখানে চাকরি পাওয়ারই হলো একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। এখন সেটা মনে করেন আপনি বাংলাদেশে থাকেন, ইন্ডিয়াতে থাকেন, ইউরোপ বা আমেরিকাতে, যেখানেই থাকেন না কেন, আপনি মনে করেন মাস্টার্স করেছেন, আপনি ফাইন্যান্সের কোনো সাবজেক্টে MBA BBA করেছেন, এখন আমেরিকাতে আসার পর, অথবা আপনি হয়তো একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ধরে নেন, তো এখন আমেরিকাতে আসার পর বা উন্নত দেশগুলোতে যাওয়ার পর যখন আপনার চাকরি খুঁজতে চেষ্টা করবেন তখন আপনার আমার কথাটা মিলিয়ে নেবেন ভালো করে, যে তখন এই যে সাবজেক্ট আপনি পড়েছেন সেই সাবজেক্টে চাকরি পাওয়াটা বিরাট কঠিন ব্যাপার হয়ে যায়। এখন বাংলাদেশে থেকে যেমন আপনারা মনে করেন যে জজ ভাই শুধু বাংলাদেশি মনে সমস্যা, চাকরি টাকরি পাওয়া যায় না, না ভাই, এই চাকরি ইউরোপ আমেরিকাতেও একটা ভালো চাকরি পাওয়া খুব কঠিন কাজ। তো যার ফলে ব্যাচেলর ডিগ্রি মাস্টার ডিগ্রি 3 বছর 2 বছর 5 বছর 6 বছর পড়াশোনা করার পর আমরা যখন একটা পর্যায়ে আসি তখন আমাদের আরেক চ্যালেঞ্জ শুরু হয়, যে এখন আমাদের পুঁথিগত বিদ্যা তো আছে, আমরা উই নো এভরিথিং অন আওয়ার সাবজেক্ট, আমরা তো আমাদের সাবজেক্টে অনেক কিছু জানি, বাট when we are looking for job there is no job, so where shall we go, আমরা কোথায় গিয়ে যাবো। তো এইভাবে 6 মাস 1 বছর 2 বছর ঘরে হাত পা গুটিয়ে বসে থাকতে হয়। তো যার ফলে বাংলাদেশ থেকে যারা নাকি বিভিন্ন সাবজেক্টের উপর এই যে ব্যাচেলর ডিগ্রি বা মাস্টার ডিগ্রি করে আসে তারাও কিন্তু ঘরে বসে থাকে 6 মাস 1 বছর ইভেন 2 বছর পর্যন্ত। তো এখন এই যে ক্রাইসিসটা কি কারণে তৈরি হয়েছে সেটা আমি আপনাদেরকে বলে দিই। এর কারণ হলো আপনি যে লাইনে পড়াশোনা করেছেন সেই লাইনের চাহিদা কম আমেরিকার বাজারে, ইউরোপ আমেরিকার বাজারে। তো যার ফলে চাহিদা যেহেতু কম, ওই ধরনের কোম্পানিও কম, তো যার ফলে স্বাভাবিকভাবে ক্যান্ডিডেটও কম এখানে। আপনি তো সচরাচর কোথাও একটা এরকম পাবেন না, যদি একজন পান তারপরে দেখা যায় বহু লোক ওটার ওই একই জবের জন্য অ্যাপ্লাই করে বসে হুবহু বাংলাদেশের মতো। তো এখন এই যে একটা সমস্যা এখন চলতেছে, এখন আপনি ইউরোপ আমেরিকাতে আসলেন, এসে তো নিশ্চয়ই আপনি চাইবেন না 6 মাস 1 বছর বসে থাকার জন্য। ইভেন আপনারা আমেরিকা থেকে অনেকে আমার ভিডিওটা দেখবেন, ইউরোপের বিভিন্ন দেশ থেকে দেখবেন, কানাডা থেকে দেখবেন, তাদেরও বলছে। তো আপনারা যখন বাংলাদেশ থেকে আসবেন কোনো কিছু তো পড়াশোনা করে, এখন যখন 6 মাস 1 বছর 2 বছর বসে থাকবেন, তারপর হয়তো চাকরি যে পাবেন না তা না, হয়তো আপনার এক পর্যায়ে পাবেন, কিন্তু একটা দীর্ঘ সময় চলে যাবে। তো এখন আমি চিন্তা করে দেখলাম এখন এমন কি করা যায় যে একটা দীর্ঘ সময় অপেক্ষা না করে থেকে আমরা শর্টকাট কিছু একটা পয়রা, যেটাকে ভোকেশনাল ট্রেনিং এর মতো, তাই না? যেমন মনে করেন কিভাবে গাড়ি মেরামত করতে হয়, অটোমোবাইলসের যে কাজকর্ম যেগুলো রয়েছে, যে গাড়ি কি করে ঠিকঠাক করতে হয়, গিয়ে ধরা গেল যে আপনি ধরে 6 মাস 1 বছরের জন্য একটা ভোকেশনাল ট্রেনিং করে এলেন, মোটামুটি গাড়ির কল কবজা যন্ত্রপাতি খুলে টুলে আপনি লাগাতে পারেন, তখন কিন্তু আপনার চাকরি রেডিমেড দাঁড়িয়ে গেল। রাইট অর রং? যে কোনো জায়গায় আপনি চাকরি পাবেন, এগুলোর ভ্যাকেন্সি অ্যাভেলেবল। তো এখন তো আমি আপনাদেরকে আসলে অটোমোবাইল শিখাতে পারবো না, আর কারণ হলো আমি অটোমোবাইল মেকার, আমি মেকারও না, তো সেটা না। তো স্বাভাবিকভাবে আমি যেটা পারি সেটাই আমি আপনাদেরকে শেখাবো। তো যার ফলে আমি চিন্তা ভাবনা করে বের করলাম, দেখুন বর্তমানে যে আইটির যে বাজার, আইটিতে একটা বিশাল চ্যাপ্টার, আপনারা কম বেশি জানেন, বিশাল চ্যাপ্টার, সফটওয়্যার বলেন, হার্ডওয়্যার বলেন, তারপরে সেমিকন্ডাক্টর বলেন, বিশাল এক চ্যাপ্টার। সারা চায়নার বুঝেনি তো, আইটি ছাড়া কোথাও আপনি তো যেখানে তাকাবেন সেখানে আইটি। এই যে আমি সেলফোনে এখন রেকর্ডিং করতেছি, এটাও আইটি, ঘরে টিভি আছে ওইও আইটি, কম্পিউটার আছে, এই সেই সেলফোন ব্যবহার করে ওইও আইটি।
তারপরে ডেটা নেটওয়ার্ক আবি যাবি যা কিছু আছে সবই আইটি। এখন আইটি ছাড়া কোনো উপায় নেই। তো যার ফলে কি হয়েছে, এই আইটির উপরই এখন সবচেয়ে মানে জব ভ্যাকেন্সি বলেন বা ওয়ান্টেড জব বলেন, যেগুলো অনেক ক্রাইসিস চলতেছে ইউরোপ আমেরিকা, সব হলো আইটির উপরে। এখন যে আইটির যে লিস্টে ধরে নামগুলো বললাম, আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হন, আপনি যদি একজন সফটওয়্যার ডেভেলপার হন, আপনি যদি একজন কম্পিউটার সিস্টেম অ্যানালিস্ট হন, আপনি যদি একজন কম্পিউটার নেটওয়ার্ক অ্যানালিস্ট হন, আপনি যদি একজন সিকিউরিটি সিস্টেম অ্যানালিস্ট হন, আপনি যদি সাইবার সিকিউরিটি সিস্টেমের উপর পড়াশোনা করেন, যেটাই আপনি পড়েন না কেন আপনার জন্য কাজে দাঁড়ায় রয়েছে। মনে করেন 30 ডেজের ভিতরে আপনার জব হয়ে যাবে। তো এরকম একটা চাহিদা রয়েছে ইউরোপ আমেরিকাতে। তো এখন আমি মনে করি আপনারা যদি আইটি সেক্টরের উপর যে কোনো একটা ধরে আর কি, যে কোনো সেক্টরে গিয়ে যদি আপনারা ঠিকঠাক মতো পড়াশোনা করেন, 6 মাস 1 বছর 2 বছর, এমন হাতে কাগজে কলমে এমন কিছু শিখেন যেটা আপনার জন্য মানে পড়াশোনার পাশাপাশি পড়াশোনা করা অবস্থাতেই আপনার জন্য চাকরি রেডি হয়ে যায়, যদি এরকম কিছু হয় তাহলে কেমন হবে। তো ঠিক এই চিন্তাটা মাথায় রেখেই কিন্তু আমার এই আমেরিকান অনলাইন একাডেমিটা করা। তো যার ফলে যে আইটি সেক্টরে যে এক্সাম্পলগুলো কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে দিলাম, সো ওই এক্সাম্পলগুলোর ভিতরে প্রথমটি যেটা ছিল সেটা হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট, তাই না? এই সফটওয়্যার ডেভেলপমেন্টের ভিতরে হলো গিয়ে আপনার জবটা পড়ে, যেটা এক্স্যাক্টলি আমাদের এই আমেরিকান অনলাইন একাডেমিতে শেখানো হবে, অর্থাৎ হলো সফটওয়্যার টেস্টিং। এই সফটওয়্যার টেস্টিং এর আরো 2টা নাম আছে। এটাকে অন্য ভাষায় বলা হয়ে থাকে কিউএ অ্যানালিস্ট, যেটাকে বলা হয় কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যানালিস্ট, আর একটা নাম হলো কিউই। এটা বর্তমানে কয়েকদিন আগে নামটা আবিষ্কার হয়েছে, তো ভালোই লাগে এই ধরনের ডেজিগনেশন দেখলে। সেটা হলো কোয়ালিটি ইঞ্জিনিয়ার। তো এখন যে সাবজেক্টের উপর আমি আপনাদেরকে পড়াবো, যদি আপনারা ঠিকঠাক মতো এই কোর্সটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে আমাকে ফলো করেন এবং সুন্দর করে গুছিয়ে বুঝে নিজে বুঝে পুরো ক্লাসগুলো আপনারা পড়তে পারেন, আমার সাথে থাকেন একটা দীর্ঘ সময়, তাহলে কি হবেন, একসময় আপনি একজন সফটওয়্যার টেস্টার হবেন, নিজেকে পরিচয় দিতে পারবেন যে হোয়াট ইজ ইউর স্কিল। নাও ইউ ক্যান টেল এভরিবডি দ্যাট ইয়েস আই এম এ সফটওয়্যার টেস্টার, or I am a QA analyst, or I am a QE অর্থাৎ কোয়ালিটি ইঞ্জিনিয়ার। তো এই কথাগুলো আপনারা বলতে পারবেন, অর্থাৎ এই কাজের উপর আপনি দক্ষ স্কিল। এখন যারা কিনা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে বের হন, তাদেরকে যদি জিজ্ঞেস করেন হাউ ইউ ক্যান প্রুভ দ্যাট ইউ আর স্কিলড অ্যান্ড ইউ হ্যাভ নাথিং টু সে, আসলে আমি কি বলবেন, আপনি পড়াশোনা করে স্কিল কি বলবেন, আপনি সব তো বইয়ে পড়ছেন আর বাস্তবে কিছু করেনি। যখন বাস্তবে কিছু করবেন তখন, এবং বাস্তবে কিছু করতে গেলে দীর্ঘ সময় লাগবে আপনার। তো এর জন্য এই শর্টকাটে যে কোর্সটা আমি আপনাদেরকে করাবো সফটওয়্যার টেস্টিং, যেটা আমি আপনাদেরকে বললাম, তো এটা যদি আপনারা করেন তো মোটামুটি আপনি একজন আনস্কিল থেকে স্কিলে মানে পাড়া দিলেন আর কি। তো এখন এই সফটওয়্যার টেস্টিং এর যে টোটাল প্রোগ্রামটা আমি ডিজাইন করেছি, তো এটার 2টা পার্ট রয়েছে। একটা হলো সফটওয়্যার টেস্টিং নিজেই, এটা হলো একটা, এবং এই কোর্সটা করার পর আপনাদের আরেকটা কোর্স করতে হবে, সেটা হলো অটোমেশন। দে আর রিলেটেড টু ইচ আদার। এখন যদি অটোমেশন করেন, সফটওয়্যার টেস্টিং ছাড়া আপনি অটোমেশন পারবেন না। আবার যদি শুধুমাত্র সফটওয়্যার টেস্টিং করেন, অটোমেশন ছাড়া কিন্তু আবার আপনি কোথাও কাজ পাবেন না। তো কাজে একটার সাথে রিলেটেড। তো প্রথম 3 মাসে আমরা তো সপ্তাহে 1টা বা 2টা ক্লাস করবো আপনাদের সাথে। তো প্রথম 3 মাসে আমি শুধু আপনাদেরকে এই যে সফটওয়্যার টেস্টিং রয়েছে এটা একটা বিশাল জগৎ। তো ঠিক আছে, এর ভিতরে যতটুকু আপনার জানার দরকার অন্তত ইন্টারভিউ বোর্ড যাওয়া পর্যন্ত সেগুলো আমি আপনাদেরকে শেখাবো। এটা যখন আপনাদের শেখানো পুরো কমপ্লিট হয়ে যাবে, তখন নেক্সট স্টেপে গিয়ে আপনারা অটোমেশন শিখবেন। এখন এই অটোমেশন যখন আপনারা শিখবেন, এটার বিভিন্ন সফটওয়্যার বর্তমানে বাজারে রয়েছে। তো এর ভিতরে অত্যন্ত জনপ্রিয় একটা সফটওয়্যার নাম হলো সেলেনিয়াম, আর একটা আছে কিউটিপি, কুইক টেস্ট প্রফেশনালস, এটা হলো হিউলিট প্যাকার্ডের। তো এখন এইটা হলো সবচেয়ে প্রতিদ্বন্দ্বী বর্তমানে বাজারে, একটা হলো সিলেনিয়াম আর একটা হলো কিউটিপি। তবে আমরা যেটা শিখবো সেটা হলো সিলেনিয়াম, কারণ কিউটিপির চেয়ে সিলেনিয়াম অনেক এগিয়ে। তো আমরা যদি সিলেনিয়ামের উপর পড়াশোনা করি, তো ইন ফিউচারে যখন জব মার্কেটে আপনি ঢুকবেন অল্প দিনের ভিতরে, তখন আপনারা দেখবেন হয়তো সিলেনিয়ামের কথাটাই আপনাকে জিজ্ঞেস করবে। বেশিরভাগ 80% কোম্পানি, 80 কি 90% কোম্পানি আমি বলবো যে আপনাদের ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করা হবে যে ডু ইউ নো সিলেনিয়াম। যদি আপনার অ্যান্সার ইয়েস দেন তো বুঝলেনই, তো তার মানে আপনি করেছেন, শিখেছেন, পারেন, আপনি দক্ষ, আপনি স্কিলড, তাই না? তো কাজে আপনার চাকরি হবে, এতে কোনো সন্দেহ নাই। তো যাই হোক, এই ছিল আমার টোটাল এই আমেরিকান অনলাইন একাডেমির যে সাবজেক্ট রয়েছে, কোন সাবজেক্ট আপনারা পড়বেন, তারপরে এই সাবজেক্টের ভিতরে কোন কোন চ্যাপ্টার রয়েছে। যেমন একটা বললাম আপনার এই সফটওয়্যার টেস্টিং, আর একটা বললাম হলো আপনার অটোমেশন, যেটা সিলেনিয়াম আমরা শিখবো। তো সফটওয়্যার টেস্টিং এ লাগবে আপনার 3 মাস, আর ওই সিলেনিয়াম শিখতে বা অটোমেশন শিখতে আরো লাগবে 3 মাস। তো এরকম একটা দীর্ঘ ক্লাসের জন্য আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে। এরপর আসেন আমাদের অনলাইন একাডেমিটা যেভাবে আমরা করবো আপনাদের জন্য। আমেরিকান অনলাইন একাডেমিটা আমরা আপনার হাতের কাজ পর্যন্ত যেভাবে পৌঁছাবে। এখন তো বুঝতেই পারছেন, ঘরে গিয়ে কিন্তু আমার পক্ষে পড়ানো সম্ভব না। এখন ইন্টারনেটের যুগ, এটাও তো একটা আইটি, তাই না? তো এখন আইটি চারদিকে এত আইটি ছড়াছড়ি, তো এখন আইটি কে ব্যবহার করি আমরা আইটি শিখবো। কি ঠিক বললাম কিনা? তো এখন খেয়াল করে দেখেন,
আমি যখন ক্লাসগুলো করব এগুলো সবই হবে অনলাইন ক্লাস। তো আপনারা জানেন জুম একটা অ্যাপ্লিকেশন রয়েছে যার মাধ্যমে আপনারা ওই মিটিং টিটিং প্রোগ্রাম আবি যাবি করতে পারেন, পৃথিবীতে অনেক জনপ্রিয়। তো আমরা এই জুম মিটিংয়ের মাধ্যমেই আমাদের এই ক্লাসগুলো করবো, অর্থাৎ আপনাদের জজ ভাই বসে থাকবে আমেরিকার কোনো এক জায়গাতে, আর আপনারা ক্লাসগুলো করবেন কখনো ইন্ডিয়া থেকে, কখনো বাংলাদেশ, আপনাদের মধ্যে কেউ কেউ থাকবে মিডল ইস্টে, কেউ কেউ থাকবে সাউথ কোরিয়ার, কেউ কেউ থাকবে ইউরোপের। তো আপনারা সবাই ওই টাইমে এসে যোগ হবেন আমার সাথে। তো এখন আমার সাথে এই যখন আপনারা ক্লাস করবেন, ক্লাসগুলো এটার পিরিয়ড হবে প্রায় 1 আওয়ার। তো 1 ঘন্টার ভিতরে আমাদের ক্লাসগুলো শেষ হয়ে যাবে। আর সচরাচর এই ক্লাসগুলো আমি করবো হলো, যদি না অন্য কোনো কারণ থাকে, মানে যদি কোনো কারণে টাইম টেবিল চেঞ্জ হয়, সেটা তো আমি নোটিশ বোর্ডে আমি আপনাদেরকে বলিয়ে দিব। তো সচরাচর আমাদের এই ক্লাসগুলো শুরু হবে হলো সোমবার সকাল 8টা বাজে আমেরিকার সময়, 8টা থেকে 9টা, এবং মঙ্গলবার সকাল 8টা থেকে 9টা আমেরিকান টাইম। এখন আমেরিকান যে ইস্টার্ন টাইমটা রয়েছে, ইস্টার্ন টাইমের সাথে আপনারা যারা সাউথ কোরিয়া থেকে আমার সাথে অ্যাড হবেন, বাংলাদেশ থেকে যারা অ্যাড হবেন, ইন্ডিয়া থেকে যারা অ্যাড হবেন, ইভেন ইউরোপের বিভিন্ন দেশ থেকে অ্যাড হবেন, তারা আপনাদের টাইম জোনটা ঠিক করে নেবেন। কারণ আমার তো ভাই এখন বসে বসে সবার টাইম জোন কাউন্ট করে আমি হুবহু এক্সাক্ট টাইম আপনাদেরকে বলতে পারবো না। এটা আপনাদেরকে গুগলে সার্চে জেনে নিতে হবে। জজ ভাই এখানে যদি সকাল 8টা হয় ইস্টার্ন টাইম, আমেরিকাতে 3-4টা টাইম আছে, এর ভিতরে একটা হলো ইস্টার্ন টাইম। তো এখন ইস্টার্ন টাইম যদি জর্জ ভাইয়ের 8 o'clock ইন দ্য মর্নিং হয়, তাহলে বাংলাদেশ, ইন্ডিয়া, সাউথ কোরিয়া বা ইউরোপের অন্যান্য দেশে যারা আছেন তাদের এখানে টাইমটা কি হবে, এটা আপনারা নিজ দায়িত্বে বের করে নেবেন। এইটা হলো আপনার একটা। আরেকটা জিনিস হলো আমাদের যে পেজটা রয়েছে, ফেসবুক পেজটা আমেরিকান অনলাইন একাডেমি নামে, সেই পেজটা কিন্তু আসলে এটা একটা কলেজ ক্যাম্পাসের মতো। আর এই কলেজ ক্যাম্পাসের যে ডিন, এটা হলাম আমি, মানে প্রিন্সিপাল। তো এখন খেয়াল করেন, এই অনলাইনে যখন আপনারা ক্লাস করেন, ব্যাচ 1 হবে, ব্যাচ 2 হবে, ব্যাচ 3, 4 এভাবে যাবে। তো এখানে বিভিন্ন সময় বিভিন্ন ব্যাচের সাথে আমার কমিউনিকেট করার প্রয়োজন হবে। এখন যেহেতু আপনারা ফোনে, হোয়াটসঅ্যাপে আমার সাথে কমিউনিকেট করতে পারছেন না, ইমেল করা ছাড়া কোনো উপায়ই নাই। তো যার ফলে একটা জিনিস খেয়াল করবেন, আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে, সবসময় আমি যখন কোনো পোস্ট করব আমাদের এই একাডেমির ক্যাম্পাসে গিয়ে, আমাদের একাডেমির ক্যাম্পাস কোথায় কিছুক্ষণ আগে বললাম, এই ফেসবুক পেজ আমেরিকান অনলাইন একাডেমি যে ফেসবুক পেজটা রয়েছে, এটা কি আপনাকে ভাবতে হবে, জাস্ট একটু ভাবেন, এটি হলো আপনার ক্যাম্পাস। এখানে একটা নোটিশ বোর্ড আছে, এখানে আপনার টিচাররা এখানে নিয়মিত আসে, আপনাদেরকে বিভিন্ন রকম ইনস্ট্রাকশন দেয়, বিভিন্ন রকম বুলেটিন সেখানে থাকে, বিভিন্ন রকম মেসেজ আপনাদের দেওয়া থাকে। তো এখন মনে করেন আমার 4টা গ্রুপ আছে, ব্যাচ 1, ব্যাচ 2, ব্যাচ 3, ব্যাচ 4, এরকম 4টা ব্যাচ রয়েছে। এখন 4টা ব্যাচের মধ্যে এখন দেখা গেল যে 3 নম্বর যে ব্যাচটা রয়েছে, সেই 3 নম্বর ব্যাচের ক্লাস হওয়ার কথা ছিল মঙ্গলবার সকালে, কিন্তু কোনো কারণে আমি মঙ্গলবার সকালে পারছি না, মঙ্গলবার দিন রাতে নেব আমেরিকান সময়, বাংলাদেশের সময় হবে তখন সকাল। তখন যদি কোনো কারণে চেঞ্জ করতে, তখন কিন্তু আমি সেই নোটিশ যে বোর্ড, ক্যাম্পাসে যে নোটিশ বোর্ড আছে সেখানে, আর ক্যাম্পাস কোনটা বারবার আমি বলতেছি, হ্যালো আমেরিকা, সরি ওই আমেরিকান অনলাইন একাডেমি যে ফেসবুক পেজটা রয়েছে, এটাই হলো আপনাদের ক্যাম্পাস। তো আপনারা যেটা করবেন, সকাল বিকাল 2 বার আমার ফেসবুক পেজটাতে যাবেন, গিয়ে দেখবেন কোনো নোটিশ আছে কিনা, কোনো ইনস্ট্রাকশন আছে কিনা, কোনো লেসন আছে কিনা সেখানে, এগুলো আপনারা খেয়াল করবেন। এখন যদি ওখানে গিয়ে আমি একটা পোস্ট দিই যে আপনারা যারা ব্যাচে 3-তে ছিলেন, দ্য ক্লাস টাইম উইল বি চেঞ্জড ফ্রম 8 o'clock ইন দ্য মর্নিং টু 8 o'clock at the night। তো এইভাবে যদি লিখে দিই, তো সবসময় আপনারা ক্লিয়ারলি বুঝে গেলেন যে আপনার ব্যাচ 3-তে যারা ছিলেন, তো তারা জেনে গেলেন যে জজ ভাই আজকে তো সকালে ক্লাস হচ্ছে না, জজ ভাই ক্লাসটা নেবে হলো বিকেলে। এটা আপনি কিভাবে জানছেন? আমি কিন্তু টেলিফোন করে করে কাউকে বলিনি, ইভেন আমি ইমেল করে করে কাউকে বলিনি। এটা আপনারা জেনেছেন হলো আপনার ক্যাম্পাসে গিয়েছেন, মানে ওই আমেরিকান অনলাইন একাডেমির যে ফেসবুক পেজটা রয়েছে, এটি তো বারবার আমি বলতেছি, এটি হলো আপনাদের ক্যাম্পাস। তো ওইখানে বুলেটিনে এটা দেওয়া ছিল, মেসেজে দেওয়া ছিল, ইনস্ট্রাকশনে দেওয়া ছিল, লেসনে দেওয়া ছিল। তো কাজে এগুলো সব আপনারা ফলো করবেন, আপনারা টাইম টু টাইম আমার সাথে অনায়াসে কমিউনিকেট করতে পারবেন। কাজে মানে আমি তার কোনো সমস্যা দেখি না আমার সাথে কমিউনিকেট না করার মতো। এবং ওইখানে গিয়ে যখন আমি কোনো পোস্ট দেবো, কারো যদি কোনো সমস্যা থাকে, তো ওইখানে গিয়ে আপনারা কোয়েশ্চেন করবেন, কোনো কিছু না বুঝলে বা কোনো কিছু জানতে চাইলে। আর আমি কিন্তু ঠিক আপনাদের মতে, আপনাদের যেমন বললাম সকাল বিকাল 2 বার এই আমেরিকান অনলাইন একাডেমি এখানে গিয়ে আপনারা ভিজিট করবেন ক্যাম্পাসে, ঠিক আপনারা যেমন দিনে 2 বার ভিজিট করেন, আমি কিন্তু দিনে 4 বার সেখানে গিয়ে ভিজিট করি, বুঝতে পারছি। তো যাই হোক, তো কাজে এখানেই হলো আমাদের ক্যাম্পাসের আড্ডা, কথাবার্তা, লেখাপড়া, পড়াশোনা সবকিছু হবে। তো কাজে আপনারা যারা এই যে 2000-এর উপরে প্লপান এখানে ইনভলভ আছেন, যারা কিনা রেগুলার আমার সাথে ক্লাস করছেন ব্যাচ 1, ব্যাচ 2 থেকে, তো সব সময় আপনারা ওয়াচ করবেন,
এই বুলেটিনে গিয়ে বা পেজে গিয়ে কোথায় কি মেসেজ কখন কি দিচ্ছে, জাস্ট সকাল বিকাল 2বার চেক করবেন, তাহলে বাস আপনাদের জন্য হয়ে যাবে। এবার আসেন আপনারা যখন আমার সাথে ক্লাসে আসবেন, এখন ক্লাসে আসার জন্য আমি একটা লিমিটেড স্পেস তো অবশ্যই রয়েছে, আমি তো চাইলে 1000 প্লাবার নিয়ে চালু করতে পারবো না। আমার যখন ব্যাচ 1 আমি চালু করলাম তখন সেখানে আমি ইনভাইটেশন পাঠিয়েছিলাম প্রায় 25 জনের মতো, তো সেখান থেকে আপনারা 22 জনের মতো অ্যাটেন্ড করেছিলেন, কোনো কারণে 3 জন মিস করেছিল। তো ব্যাচ 2 এর যখন আমি মানে অ্যানাউন্স করলাম গিয়ে আমাদের ক্যাম্পাসের বুলেটিনে, তো সেখানে গিয়ে দেখলাম অনেক প্রায় 200-400 লোক আপনারা আমাকে পাঠিয়েছেন, যে ফর্মটা আমি আপনাদেরকে দিয়েছিলাম সেই ফর্মটা আপনারা ফিল আপ করে আমাকে পাঠিয়েছেন। তো সেখানে দেখলাম দীর্ঘ লিস্ট, এখন আমি তো 200-300 লোক নিয়ে ক্লাস করতে পারবো না। তো ওইখান থেকে আমি কি করি, যেটা সেটা হলো ধর্ম, বর্ণ, গোত্র, বয়স, ছেলে না মেয়ে, এগুলো আমি কখনোই বিবেচনা করি, এটা লটারির মাধ্যমে করি আমি। মানে চোখের সামনে হঠাৎ করে আমি আমার যারে পরে আর কি এরকম 200 লিস্টের ভিতরে আমি তার ইমেলে গিয়ে ক্লিক করি এবং তাকে আমি ইনভিটেশন পাঠাই ক্লাসে আসার জন্য। তো যার ফলে আপনারা যে ডিটেলসগুলো লিখছেন তো সেগুলো আমি পড়ি সবাই, কিন্তু যখন আমি সিলেকশন করি তখন লটারির মাধ্যমে করি। এটাতে একটা সুবিধা হয় কি, যে আমার মনে একটা অপরাধ বোধ কাজ করে না, যে আমি দেখে দেখে পড়ে সবাইকে নিয়েছি, এবং আপনাদের মধ্যে একটা মানে কি বলবো মনে কষ্ট থাকবে না যে জজ ভাই মানে বেছে বেছে দেখে নিয়েছে না। আমি যাকে আসলে ক্লিক করছি ছিলেন আমি ইভেন আমি তাও যাই না, জাস্ট আমি ইমেল দেখে ক্লিক করে গেছি, সামনে আমার যেটা পড়ছে আমি যখন স্ক্রল করে যাচ্ছি। তো এটি হলো আমার জন্য লটারি। তো এইভাবে কিন্তু আপনারা লটারিতে সিলেক্টেড হয়ে তারপরে আমার ক্লাসগুলোতে আপনারা জয়েন করেছেন। তো এটা হলো আমি আমার যে সিলেকশন সিস্টেম সেটা আমি আপনাদেরকে সংক্ষেপে বলে দিলাম। এরপর আসেন ক্লাসে যখন আপনারা ঢুকবেন, মনে করেন আপনাদের ক্লাসের টাইম হলো 8 o'clock in the morning American time. Even I do not know what will be the time in Bangladesh, India and other countries. So that is your job to figure it out. But anyway, যখন আপনারা আমেরিকান সময় যখন 8টা, তখন 8টা বাজে, কিন্তু 8টা বাজার 10 মিনিট কি বলবো আমি 15 মিনিট আগে থেকে কিন্তু আমি ক্যাম্পাসে চলে আসি, মানে আমি আপনাদের সাথে ওই জুমে চলে আসি, ওই জুম দিয়েই কিন্তু আপনারা আমার সাথে অ্যাড হবেন। তখন আমি জুমটাকে অ্যাক্টিভ রাখি, এবং অ্যাক্টিভ রাখার পর মানে 15 মিনিট আগে, তো সেখানে অ্যাক্টিভ রাখার পর ওখানে আপনারা একটা স্ক্রিনে একটা ইনস্ট্রাকশন দেখতে পান। তো আপনাদের প্রথম কাজ হলো ক্লাসে ঢোকার আগে আমি কিন্তু আপনাদেরকে ইনস্ট্রাকশনটা আগে দিয়ে রাখি, যে দেখো তোমরা আজকে ক্লাসে এসেছো, উই আর গোয়িং টু লার্ন দোজ থিংস, আমরা এগুলোই কিন্তু আজকে শিখবো। তো যার ফলে যে কোয়েশ্চেনগুলো আমি ওখানে লিখে রেখেছিলাম, আপনাদের উচিত হবে আমি ক্লাসে আসার আগে, কারণ 15 মিনিট আগেই তো আমি নোটিশ বোর্ডে দিয়ে দিয়েছি, তো আপনারা আসবেন হলো 15 মিনিট আগে। আসার পর কি করবেন, আপনারা কাগজ কলম নেবেন, নিয়ে সুন্দর করে যে প্রশ্নগুলো আমি লিখে রেখেছি আপনাদের স্ক্রিনে আপনারা দেখতে পাবেন। আমি মানে ওই জুমের যে স্ক্রিনে যখন আপনারা অ্যাড হবেন, যখন দেখবেন তখন আপনারা সুন্দর করে কাগজে সেই প্রশ্নগুলো লিখে ফেলবেন। তো এরকম প্রতিদিন 8টা-10টা প্রশ্ন নিয়ে আমরা কথাবার্তা বলবো, এবং নিখুঁতভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। তো প্রশ্নগুলো আপনাদের লেখা শেষ, তো আমি যখন ক্লাসে আসলাম তখন আর নতুন করে আপনাদের প্রশ্ন লেখা কোনো সুযোগ নাই, প্রয়োজন নাই। তখন আপনারা আপনাদের কনসেন্ট্রেট করবেন হলো আমার কথা দেখে আমি কি বুঝাতে যাচ্ছি। তখন আপনাদের যে প্রশ্নগুলো লিখেছে বা 8টা বা 10টা যে প্রশ্ন ছিল, তো একটা একটা করে প্রশ্ন আমি আপনাদেরকে পড়ে শোনাবো। এটা ইংলিশে আমি আপনাদেরকে ব্যাখ্যা দেবো, ইভেন বাংলাতেও আপনাদেরকে ব্যাখ্যা দেবো। এবং এগুলো ব্যাখ্যা দেওয়ার পর আমি যখন কথা বলবো, অর্থাৎ যখন লেকচার দিব, তখন আপনাদের কাজ হবে আপনাদের প্রত্যেকের, আপনারা 10 জন 20 জন 30 জন যারাই থাকেন না কেন সেই ক্লাসে, প্রত্যেকে আপনাদের মাইক্রোফোনটাকে মিউট করে রাখবেন। এটা হলো আমাদের যে অনলাইন একাডেমি রয়েছে, এটা হলো প্রথম প্রিন্সিপাল। প্রত্যেকের মাইক মিউটে থাকবে যখন টিচার কথা বলবে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? যদি আপনারা কেউ মনে করেন ভুলে, প্রথমবার ভুল হতে পারে কিন্তু দ্বিতীয়বার হলে এটা হলো অফেন্স। তো ভুলে যদি লেকচার চলাকালীন সময় আপনারা যদি আপনাদের মাইকটাকে অন করে ফেলেন, আনমিউট করে ফেলেন যেটাকে বলে আর কি, আনমিউট করেন, তাহলে প্রথমবার যদি আমি নিজে থেকে আবার আপনাকে মিউট করে দিই, এর অর্থ দ্বারা হলো আমি আপনাকে ওয়ার্নিং দিলাম, ফার্স্ট ওয়ার্নিং। তখন আপনাদের বোঝা উচিত যে জর্জ ভাই আমাকে আবার মিউট করে দিল। তো এটা আপনাদেরকে সিরিয়াস ভাবে নিতে হবে। এখন ওই লেকচার চলাকালীন অবস্থায় সেদিনের ক্লাস 1 ঘন্টা যে আমি থাকবো আপনাদের সাথে, আবারও যদি আপনি একই ভুল করেন, আবার আমি কথা বলা অবস্থাতে আবার যদি আপনি মাইক্রোফোন অন করেন মানে আনমিউট করেন, তখন কিন্তু আমি আপনাদেরকে ক্লাস থেকে রিমুভ করে দেব, কিন্তু আপনি জানবেনও না, মানে আপনাকে বলা সম্ভব হবে না, কারণ আমি তো একটা অনগোয়িং ক্লাসের মধ্যে রয়েছে, এত বুঝিয়ে বলা সম্ভব হবে না। তো যার ফলে আমার যে অনলাইন ক্লাস রয়েছে সেটা সব আইন কানুন কিন্তু এখনই আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো কাজে আমার এই ভিডিওটা যদি একবার না 2বার আপনারা দেখেন, তো এটা ভালো মন্দ সবকিছু আপনারা বুঝে যাবেন আসলে আপনাদেরকে কি কি করতে হবে। তো এইগুলো একটা যখন টিচার কথা বলে আপনারা সবাই আনমিউট রাখবেন। এইবার আমি প্রশ্নটা বুঝিয়ে বলার পর আপনাদেরকে এবার আনমিউট করার সুযোগ দেব 1 থেকে 2 মিনিটের জন্য, এবং আপনাদেরকে ওয়েলকাম জানাবো। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন নাও ইউ ক্যান
আস্ক মি। অর্থাৎ এখন যদি আপনাদের মধ্যে কারো কোনো প্রশ্ন থাকে, যেটা আমি এতক্ষণ বুঝালাম, এবার আপনাকে প্রশ্ন করবেন। এখন আপনার দায়িত্ব হবে যে প্রশ্নের উপর আমি কথা বলছি, যে যেটা নিয়ে আলোচনা হচ্ছে এক্স্যাক্টলি সেই প্রশ্নের উপরই আপনাকে এই রেলিভেন্ট কোনো কোয়েশ্চেন আপনাকে করতে হবে। এখন আমি পড়াচ্ছি হোয়াট ইজ সফটওয়্যার। এখন যদি আপনাকে হঠাৎ করে আমাকে ফ্লোরে এসে যদি জিজ্ঞেস করেন হোয়াট ইজ হার্ডওয়্যার, সো আপনি ইররিলিভেন্ট প্রশ্ন করে ফেলেছেন। তো এইভাবে যদি আপনারা প্রশ্ন করতে থাকেন, তাহলে আমি ক্লাসটাকে ডেস্টিনেশন পর্যন্ত নিয়ে যেতে পারবো না, 1 ঘন্টার ভিতরে শেষ করতে পারবো না। তো এর জন্য আমাদের সেকেন্ড প্রিন্সিপাল হলো, যখন যে কোয়েশ্চেনটা করা হয়েছে, আপনি যদি কোনো কিছু বুঝতে অসুবিধা, আমি যেভাবে এক্সপ্লেইন করলাম আপনাকে, বুঝতে যদি কোথাও অসুবিধা, আপনি আবার আমাকে জিজ্ঞেস করতে পারেন, প্রয়োজন আমি আপনাদেরকে আবার বুঝাবো। কিন্তু ইররিলেভেন্ট কোনো কোয়েশ্চেন করবেন না। যদি কোনো কারণে আপনারা আমাকে ক্লাস চলাকালীন অবস্থাতে ইররিলেভেন্ট কোনো কোয়েশ্চেন করেন, তাহলে প্রথমবার আমি আপনাকে ওয়ার্নিং দেবো যে দিস ইজ ইররিলেভেন্ট কোয়েশ্চেন। আপনার রেলিভেন্ট কোয়েশ্চেন করেন যে আপনার প্রশ্নটা কি ছিল, এটা হলো আপনার ফার্স্ট ওয়ার্নিং। একই কাজ সেদিনের ওই একই ক্লাসে যদি আবার আপনি করেন, তাহলে আপনাকে ক্লাস থেকে রিমুভ করে দেওয়া হবে, ঠিক আছে? এবং কোনো ঘোষণা দিয়ে রিমুভ করা হবে না যে ভাই আপনার এই অপরাধের জন্য আপনাকে রিমুভ করা হচ্ছে, না, অটোমেটিক আপনি রিমুভ হয়ে যাবেন। তো কাজে এই মিস্টেকটা আপনারা করবেন না। এই গেল 2 নম্বর প্রিন্সিপাল। মিউটের ব্যাপারটা বললাম, তারপর আপনাকে কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার, এটার ব্যাপারটা আমি বললাম। এবার লাস্টের আরেকটা জিনিস রয়েছে, সেটা হলো এই যে 8-10টা প্রশ্ন যে আমি আপনাদেরকে পড়ানোর পর আমি তো আমার ভাষায় আমি আপনাদেরকে বুঝিয়ে বলেছি। এখন আপনারা যদি বোঝেন, তাহলে নিশ্চয়ই আপনারা আপনাদের ভাষায় আপনাদের নিজেদেরকে বুঝাতে পারবেন, রাইট? মেক সেন্স? কারণ আপনি যদি বুঝেন, তাহলে আপনি আপনার ভাষায়, এখন আপনার আরবিতে কথা বলেন আর হিন্দিতে বা বাংলাতে কথা বলেন, নিশ্চয়ই বুঝিয়ে বলতে পারবেন। তো এখন তখনই আপনি বুঝিয়ে বলতে পারবেন যখন আপনি নিজে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো এটাকে টেস্ট করার জন্য আমার ক্লাসগুলোতে আপনারা কতটা অ্যাটেন্টিভ ছিলেন, এর জন্য আমি যে কাজটা করেছি আপনাদের জন্য, যে 8টা প্রশ্ন আমি আপনাদেরকে পড়ালাম বা যতগুলো প্রশ্ন আপনাদেরকে পড়িয়েছি আমি, সেই প্রশ্নগুলির উত্তর লিখে আমাকে জমা দেওয়া, এটা হবে আপনাদের অ্যাসাইনমেন্ট। এটা হলো 3 নম্বর প্রিন্সিপাল। তো সেটা কি করতে হবে, যে আমি যে আমার ভাষায় বুঝিয়ে বললাম, আপনারা তো পুরো জিনিসটা বুঝেছেন। এখন যে প্রশ্ন বা যা কিছু নিয়ে আমি কথা বলেছি, এগুলো গুগলে গেলে আপনারা আরো অনেক তথ্য পাবেন, কিন্তু মজার ব্যাপার ওখান থেকে কপি পেস্ট করে এসে আমাকে অ্যান্সার দেবেন, দ্যাট ইজ টোটালি রিস্ট্রিক্টেড। অর্থাৎ এরকমটা ভুলও আপনারা করবেন না। যদি কোথাও কপি পেস্ট আপনারা ব্যবহার করেছেন, সেটা ইংলিশের ক্ষেত্রে হোক অথবা বাংলার ক্ষেত্রে হোক, তাহলে আপনি মনে করেন সেকেন্ড ক্লাসে তখন আর আপনি আর ইনভাইটেশন পাবেন না, ক্লাসে জয়েন করার জন্য লিঙ্কও আপনাকে পাঠানো হবে না। যদি কোনো কারণে লিঙ্ক আপনি না পান, তাহলে মনে করবেন অপরাধ আপনি একটা করেছেন। তো এই যে প্রিন্সিপালগুলোর কথা বললাম, সেই প্রিন্সিপালগুলোর ভিতরে কোনো না কোনো একটা করেছেন। তো এখন তো আমি বলতেছি শুধুমাত্র কপি পেস্টের ব্যাপারে। এখন মনে করেন আমি আপনাদেরকে প্রশ্ন করলাম হোয়াট ইজ সফটওয়্যার। এখন তো আমি তো আমার ভাষায় সফটওয়্যার তো বুঝে বললাম, সফটওয়্যার ইজ সেটস অফ কমান্ড দ্যাট টেলস কম্পিউটার হোয়াট টু ডু। যদি সব কথা বলে, এটা হলো এক ধরনের সেট অফ কমান্ড সফটওয়্যার, যে কিনা কম্পিউটারকে বলে যে অ্যাকচুয়ালি কম্পিউটারকে কি কাজ করতে হবে, কম্পিউটারকে নির্দেশ দেয়, কম্পিউটার সফটওয়্যার অনুযায়ী কাজ করে থাকে। এখন এই যে আমার কথাটা আমি বললাম, এখন এই যে এই কথাটা তো মনে করেন আপনার ভাষায় যখন আপনি বলবেন, আমার সাথে কোনোদিনও মিলবে না যদি বুঝে আপনি বলে থাকেন। এখন হোয়াট ইজ সফটওয়্যার, আমি কিন্তু এই একই প্রশ্নের উত্তর 5 বার আমি আপনাকে দিতে পারি, এবং 5 বার 5 রকম হবে, কিন্তু অবজেক্ট একটাই, কিন্তু ঘুরে ঘুরে সেখানে যাচ্ছে হোয়াট ইজ সফটওয়্যার। তো এর জন্য আমি বলি, যখন আপনারা কোনো কিছু শিখবেন, যদি ভালো মতো বুঝে যান, তাহলে কি করবেন, আপনারা আপনাদের নিজের ভাষায় আপনারা লিখবেন। এখন হোয়াট ইজ সফটওয়্যার গুগলে গিয়ে সার্চ করলে সেখানে আপনারা পাবেন। এখন যদি কপি পেস্ট করলেন, তাহলে আপনার তো কিছু হলো না। অর্থাৎ আপনি একজন মানে কি বলবো, ফাঁকিবাজ স্টুডেন্ট, যদি আরেক ভাষায় আমি বলি। সো ইউ আর নট ডিজার্ভ টু অ্যাটেন্ড মাই ক্লাস। সো নেক্সট ক্লাস ইউ উইল নট গেটিং এনি লিঙ্ক অর এনিথিং অর এনি ইনভাইটেশন ফ্রম মি টু জয়েন দ্য ক্লাস। তো সেটা আর হচ্ছে না আপনার দ্বারা। তো আপনি যা লিখবেন সবই নিজে বুঝে তারপর লিখবেন। এর জন্য আমি আমাদের যে 3 নম্বর প্রিন্সিপাল অ্যাসাইনমেন্টটা আপনারা কিভাবে করবেন, যে 8টা প্রশ্ন আপনাকে পড়ানো হয়েছে, সেই 8টা প্রশ্ন একটা একটা করে আপনার প্রথম আপনাদের ভাষায় বাংলায় সুন্দর করে বুঝিয়ে লিখবেন, সুন্দর করে বাংলায় বুঝিয়ে লিখবেন। বুঝাতে পেরেছি? হোয়াট ইজ সফটওয়্যার, এটা বাংলায় লেখেন, বুঝেন ভালো করে। লেখার পর ওই লেখাটাকে আপনি আবার ইংলিশ করবেন, ট্রান্সলেট করবেন। এখন ওইটা ইংলিশ করতে গিয়ে আপনারা যদি আপনার ইংলিশ বাংলা যেটা লিখেছেন ওইটা যদি গুগলে গিয়ে বসান, তাহলে এক ধরনের ট্রান্সলেট আপনাদেরকে দেখাবে। এখন যদি সেটা করেন, তো সেটাও আমাদের প্রিন্সিপালের এগেনস্টে যায়। আপনাকে বলা হয়েছিল আপনি যেটা লিখেছেন আপনার মতো করে আপনি সেখানে ইংলিশে এটাকে পুনরায় লেখেন। এখন সেখানে আপনি স্পেলিং মিস্টেক করবেন, আপনার গ্রামার মিস্টেক হবে, আপনার সেন্টেন্স মিস্টেক হবে, আপনার ওয়ার্ড মিস্টেক হবে। ইট ডাজন্ট ম্যাটার। আমি আপনাদের গ্রামার মিস্টেক দেখার জন্য আসিনি, আপনাদের সেন্টেন্স বা অন্যান্য ওয়ার্ড মিস্টেক দেখার জন্য আসিনি। আমি দেখতে এসেছি যে আপনারা চেষ্টা কতটুকু করছেন, আর আপনারা যদি চেষ্টা করে যান সাকসেসফুল আপনারা হবেনি, এতে কোনো সন্দেহ নাই। তো কাজে নির্দ্বিধায় নিঃসংকোচে আপনারা যেটা বাংলায় বুঝে লিখেছেন ওই প্রশ্নের উত্তর হোয়াট ইজ সফটওয়্যার, জাস্ট এক্সাম্পল দিতে গিয়ে বলছে, তো সেটাই আবার আপনারা সুন্দর করে ইংলিশে বুঝে সবাই জমা দিবেন। যখন লেখাগুলো আমি আপনাদের দেখবো, তখন বুঝে যাব যে কে কপি পেস্ট করছেন, কে নিজে থেকে লিখছেন। কমন সেন্স।
তো এখন আপনাদের যেদিন ক্লাস হবে আর কি, তো আপনাদের ক্লাস হওয়ার পর মনে করেন আপনাদের ক্লাস হলো সোমবার দিন, তো আপনাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য হাতে সময় আছে 5 দিন। অর্থাৎ সোমবার দিন আপনি ক্লাস করেছেন, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, অর্থাৎ স্যাটারডে হলো লাস্ট ডে আপনাদের জন্য। আর যারা কিনা মঙ্গলবার ক্লাস করবেন তাদের হলো সানডে হলো লাস্ট ডে। তো এরকম 5 দিন সময় পাবেন আপনারা আপনাদের অ্যাসাইনমেন্ট রেডি করার জন্য। এখন অ্যাসাইনমেন্টটা কিভাবে রেডি করে আমাকে জমা দেবেন সেটাও সংক্ষেপে বলে দিই। এটাও খুব সহজ। সেটা হলো আপনারা একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আপনাদেরকে, যে আমাদের এই অনলাইন একাডেমিতে যদি আপনারা ক্লাস করেন তাহলে অবশ্যই আপনাদের একটা কম্পিউটার প্রয়োজন হবে। সেলফোন দিয়ে আপনারা পারবেন না। যাদের কম্পিউটার বাসায় নাই তারা প্লিজ এখানে অযথা এসে সময় নষ্ট করবেন না। আশা করি আমি বুঝাতে পেরেছি। তো এখন আপনাদের কম্পিউটারে যাবেন, আপনারা কম্পিউটারে গুগল ড্রাইভে গেলে সেখানে আপনারা ডক নামে একটা অপশন পাবেন, ডক মানে ডকুমেন্ট। তো সেখানে গিয়ে আপনারা কিন্তু বাংলা ইংরেজি সমানে কিবোর্ড দিয়ে আপনারা লিখতে পারবেন। এখন আপনার কিবোর্ডে বাংলা কিভাবে লেখে, ইংলিশ কিভাবে টাইপ করবেন, এগুলো ভাই শেখানোর আমার কাজ নেই, এগুলো আপনাদের নিজ দায়িত্বে শিখে নিতে হবে। তো যাই হোক, এই যে হোয়াট ইজ সফটওয়্যার যেটা বলেছিলাম, এটা যখন আপনি ইংলিশে লিখবেন ওই গুগলের যে ডকুমেন্ট ফাইলটা আছে ওখানে গিয়ে লিখবেন। এবং মজার ব্যাপার হলো আপনার কিবোর্ড যদি সেট আপ করে নেন এবং ওখানেই আপনি সুন্দর বাংলায় টাইপ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। করার পর ওই ফাইলটাকে যখন আপনি সেভ করবেন তখন ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর যখন সেই পেজে যাবেন, সেই পেজে যাওয়ার পর আপনার কতগুলো অপশন দেখাবে। এর ভিতরে একটা রয়েছে পিডিএফ। তো আপনারা পিডিএফ এ ক্লিক করবেন। পিডিএফ এ ক্লিক করলে আপনি যা কিছু লিখেছেন সেই ড্রাইভে সেটাকে পিডিএফ ফরম্যাটে গিয়ে সেভ হয়ে যাবে আপনার কম্পিউটারে। এবং ওই পিডিএফ ফাইলটা আমাকে তখন আপনারা কি করবেন, ইমেলে অ্যাটাচ করে পাঠিয়ে দিবেন। বাস, আপনার অ্যাসাইনমেন্ট শেষ। আর যারা কিনা অ্যাসাইনমেন্ট করবেন না তারা আর নেক্সট ক্লাসে আপনারা ওই ক্লাসে অ্যাটেন্ড করার জন্য লিঙ্ক বা ইনভাইটেশন এগুলো পাবেন না। এটা হলো আমাদের 10 নম্বর রুলস। তো যাই হোক বন্ধুরা, আমি সবগুলো রুলস আশা করি বুঝাতে পেরেছি আপনাদেরকে। আশা করি আমার যে কথাগুলো আমি এতক্ষণ আপনাদেরকে বললাম তো মনোযোগ দিয়ে আপনারা শুনেছেন। তো ভিডিওটা শেষ করার আগে, এগুলো তো সবই ছিল ইনস্ট্রাকশন, ছিল আপনাদের জন্য কয়েকটা সুসংবাদ দিয়ে শেষ করি। সেটা হলো আপনারা যারা এই সফটওয়্যার টেস্টিং শিখবেন এবং অটোমেশন শিখবেন, আমি নিশ্চিত বলতে পারি আগামী 6 মাসের ভিতরে আপনারা যদি যান প্রাণ দিয়ে চেষ্টা করেন ভালো ভালো জায়গায় আপনাদের জব হয়ে যাবে। এবং যারা আপনারা বাংলাদেশ থেকে দেখবেন ও তারাও কিন্তু ইউরোপ আমেরিকার বিভিন্ন সাইটে গিয়ে জব অ্যাপ্লিকেশন যেখানে থাকে সেখানেও কিন্তু আপনারা একজন স্কিল্ড পার্সন হিসেবে কিন্তু আপনারা সেখানে জবের জন্য অ্যাপ্লাই করার জন্য একটা বিরাট সুযোগ পেয়ে যাবেন। আর যারা আপনারা ইউরোপ আমেরিকাতে আছেন তো তারা যদি এই ছোট্ট কোর্সটা করে ফেলেন, তো এখন আপনারা যেখানে মনে করেন বছরে 20,000 মার্কিন ডলার বা 30,000 মার্কিন ডলার আপনারা বেতন ভাতা পান বছর হিসেবে বলছে, তো আপনারা যদি এই 6 মাসের এই কোর্সটা করেন তখন আপনার এই বেতন 30,000 থেকে 60,000 90,000 ইভেন 1 লক্ষ মার্কিন ডলার ছাড়িয়ে যাবে। অর্থাৎ তার চেয়ে দ্বিগুণ ছাড়িয়ে যাবে। এবং কি দরকার আপনার, শুধুমাত্র নিরবিচ্ছিন্ন একটু সাধনা দরকার, মনোযোগ দিয়ে পড়াশোনা করা দরকার। আর যে সাবজেক্টের উপর আমি আপনাদেরকে পড়াচ্ছি এটা জিরো নলেজ থেকেও আপনি করতে পারেন। অর্থাৎ আইটি সম্পর্কে আপনি কিছুই জানেন না, সেখান থেকেও সেই লেভেল থেকেও আপনারা এই যে স্পেশাল যে চ্যাপ্টারের উপরে আমি আপনাদেরকে পড়াবো সেটা আপনি অনায়াসেই করতে পারবেন। আর যা কিছু শেখানো দরকার তো আমি নিজেই আপনাদেরকে শিখিয়ে নিয়ে যাব। তো যাই হোক, এই আইটি জবের ভিতরে যে সফটওয়্যার ডেভেলপমেন্টের ব্যাপারটা রয়েছে, ডেভেলপার যারা, তো তাদের সাথে আপনাকে কাজ করতে হবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা সেক্টর বর্তমানে আইটি ইন্ডাস্ট্রিতে, যে কোনো সফটওয়্যার যে কোনো জায়গায়, এটা নাসা থেকে শুরু করে বাংলাদেশে যে কোনো মন্ত্রণালয় হোক, ইভেন আপনার যে ওয়েবসাইটটা রয়েছে ইভেন সেটা হোক, যে কোনো জায়গায় কিন্তু আপনার এখন যারা কিনা সফটওয়্যার ডেভেলপ করছে প্রতিদিন শত শত হাজার হাজার সফটওয়্যার বাজারে আসতেছে। কেউ না কেউ ওয়েবসাইট ডিজাইন করতেছে, কেউ বিভিন্ন অফিসিয়াল সাইট বানাইতেছে। এই যে ফেসবুক ইউটিউব বলেন গুগল বলেন এরকম প্রতিনিয়ত মানে ফাইট করতেছে তাদের যে সাইটগুলো রয়েছে সেটাকে ডেভেলপ করার জন্য। এবং এর পিছনে শত শত ডেভেলপার কোডার প্রোগ্রামারের সাথে ইনভলভ, তারপরে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডিজাইনার যারা আছে তারা ইনভলভ। তো আপনি সেই লেভেলে গিয়ে তাদের সাথে কাজ করছেন। এখন আপনার জন্য জিনিসটা কি, আপনার জন্য জিনিসটা হলো যারা কিনা এই সফটওয়্যার বানাইতেছে, সফটওয়্যারটা বানায় যখন বাজারে ছাড়বে, ছাড়ার আগে এটাকে একটা ইন্সপেকশন করার প্রয়োজন হয়। যদি কোনো কারণে এটা ইন্সপেকশন না হয় তাহলে সেই সফটওয়্যারটা কি করতে পারে, বিপজ্জনক একটা বিষয়ে পরিণত হতে পারে। যেমন ধরেন একটা ছোট্ট মেডিসিনের উদাহরণ দিই। এখন আপনার একটা ঘুমের ট্যাবলেট তো চিনছেন নাকি? এখন একটা ঘুমের ট্যাবলেটের ভিতরে দেখা গেল যে এটার ভিতরে 0.5 মিলিগ্রাম এখানে সেই ঘুমানোর জন্য যে এক্স্যাক্টলি যে এলিমেন্টের প্রয়োজন হয় সেটা দরকার। এখন ভুলবশত কি হয়েছে, কম্পিউটার একটা সফটওয়্যার ত্রুটির কারণে, কোডের কারণে সেই 0.5 থেকে এটা হয়ে গেছিল 5.0। অর্থাৎ কি ওই পয়েন্ট যেটা ছিল সেটা একটু আগে বেড়ে গেছে। খেয়াল করছেন, সামান্য একটু আগে বেড়ে, এটা আগে ছিল 5 এর আগে, এখন হয়ে গেছে 5 এর পরে, তো যার ফলে 5.0 হয়ে গেছে। অর্থাৎ যে ঘুমের ট্যাবলেটটা আপনার খাওয়া উচিত ছিল 0.5 মিলিগ্রাম সেটাও এখন হয়ে গেছিল 5 মিলিগ্রাম, অর্থাৎ 5 গুণ বা তারও বেশি
ক্ষমতাবান স্ট্রং হয়ে গেছে, তখন কি হবে? এই ঘুমের ওষুধ খেয়ে যে আপনি এখন ঘুমিতে যাবেন আর পরের দিন সকালে আর উঠবেন না, অর্থাৎ ইউ আর ডেড, ইউ আর ডান। তো বুঝতে পেরেছি কি কারণ হয়েছে? এটা একটা সফটওয়্যার ভুলের কারণে হয়েছে। এখন এই ভুলটা যদি বাজারে এভাবে ছেড়ে দিত, সফটওয়্যারটা বানানো তাড়াতাড়ি করে যদি এভাবে ছেড়ে দিত, তাহলে এই ধরনের ভয়াবহ দৃশ্য আমাদের জন্য অপেক্ষা করছিল। এরকম আরো বহু ধরনের আমি আপনাদেরকে দিতে পারবো। এখন সফটওয়্যার টেস্টার যারা বা কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার যারা বা কোয়ালিটি ইঞ্জিনিয়ার যারা, তাদের কাজ হলো সফটওয়্যারটা বাজারে যাওয়ার আগে সেটাকে ইন্সপেক্ট করা। সে যতক্ষণ পর্যন্ত না গ্রিন সিগন্যাল দিচ্ছে এটা পাবলিকের হাতে যাওয়ার আগে, ততক্ষণ পর্যন্ত এটা পাবলিকের হাতে যাবে না। অর্থাৎ বুঝতেই পারছেন, টোটাল প্রোডাক্টটা বানিয়ে এখন আমার কাছে আপনার কাছে চলে আসবে যতক্ষণ পর্যন্ত না আমি এটাকে সার্টিফাই করবো যে দিস ইজ good for the people or this is bad for the people. If it is bad for the people or it has any defect or error, then we have to stop it here and send it back to the developer. বুঝতে পারছি? তো কাজে আপনি হলেন এরকম একটা ইন্সপেকশনের কাজ করছেন। তো যার ফলে একজন এই ধরনের একজন ইন্সপেক্টর হতে হলে, এই যে সফটওয়্যারের যে ইন্সপেক্টর আপনি হচ্ছেন, যে ইন্সপেকশন করবেন, এখন কত পড়াশোনা করা দরকার আরেকজনের ভুল ধরার জন্য, বুঝতে পারছেন? তো সেই জিনিসের উপরে আপনি পড়বেন। শুধুমাত্র একটা জিনিস দরকার, আপনার ধৈর্য দরকার আর চেষ্টা দরকার, এবং টিচার কি বলে সেগুলো মনোযোগ দেওয়া শোনা। তো এই হলো সফটওয়্যার টেস্টারের কাজ, এবং একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝালাম এটা কতটা গুরুত্বপূর্ণ। এবার বাকিটা আপনারা নিজেরাই বুঝে নেন। তো এটা চাকরি বাকরির ভবিষ্যতের ব্যাপারে আমি আপনাদেরকে বললাম, যে প্রজেকশন আমি আপনাদেরকে দিলাম। আরেকটা ভালো কথা আমি আপনাদেরকে বলি, শুধুমাত্র আমেরিকাতে আগামী 2020 থেকে 2030 সালের ভিতরে জানেন কি পরিমাণ চাকরির বাজার তৈরি হবে? এখানে প্রায় 6 লাখ 6.5 লাখের মতো, 7 লাখের কাছাকাছি আমি যতদূর জানি। শুধুমাত্র 7 লাখ জব সৃষ্টি হবে এই আইটি সেক্টর থেকে। তা এখন যদি আমরা এই তাড়াতাড়ি করে আইটি যে সেক্টরে পড়ে কেন এগুলো তাড়াতাড়ি করে শিখি, তাহলে আমরা আইটি সেক্টরে ঢুকে যেতে পারবো। আইটি সেক্টরে ঢুকে যে স্টার্টিং স্যালারি হবে প্রায় 60 থেকে 70, 80, 90 হাজার মার্কিন ডলার, যে আপনি চিন্তা করতে পারবেন না। যদি 90 হাজার মার্কিন ডলার হয় তো বাংলাদেশের টাকা প্রায় 85 লাখ 80 লাখ টাকার কাছাকাছি, চিন্তা করতে পারবেন না। তো ইউরোপ আমেরিকাতে যারা থাকে বাঙালিরা এত পরিমাণ পয়সার মেক করে বছরে, এটা আপনারা মানে সব বাঙালির কপালে এটা নাই, আর হবে মানে আমার জানা মতে তো আপাতত কেউ নাই, খুব কম। কিন্তু এই ক্ষেত্রে এগিয়ে আছে চাইনিজ এবং ইন্ডিয়ানরা, কারণ আমাদের মধ্যে এতটা মানে আমরা একটু অলস টাইপের, এত পড়াশোনা করতে চাইও না, এগুলো ভালো বুঝো না। আমরা মনে করি এটা শিখতে হলে কলেজে যেতে হবে, ইউনিভার্সিটিতে যেতে হবে, এই লাগবে সেই লাগবে ইত্যাদি কারণে। তো যার ফলে এগুলো আমাদের হয় না। তো যাই হোক, এখান থেকে আমার এইসব নানান জিনিস চিন্তা ভাবনা করে যাতে সহজে পড়াশোনার পাশাপাশি চাকরি পেতে পারেন, ছোট্ট একটা কোর্স করে যদি নিজেকে আনস্কিল থেকে স্কিলটি করতে পারেন, তারপরে ভালো একটা বেতন পান এবং 6 মাস 1 বছরের ভিতরে আপনার একটা ভালো জব হয়ে যায়, তারপরে আপনার জিরো নলেজ এরকম কোনো কিছু একটা, তারপরে আরো টুকটাক যা কিছু বললাম এগুলো যদি আপনারা মোটামুটি করেন, আমি মনে করি আমাদের বাংলাদেশে ভাই বোন যারা রয়েছে এরা ডিজার্ভ। আসলে এটা কিছুই না আমাদের জন্য, এর চেয়ে বহু পরিশ্রম আমরা করি যখন আমরা ইন্টারমিডিয়েট বা এসএসসি যখন আমরা পরীক্ষা পড়াশোনা করছি, জানেন তো, রাতের পর রাত জেগে আমরা পড়াশোনা করছি। এখন আপনারা করেন প্রতিদিন 6 ঘন্টা 7 ঘন্টা গিয়ে ক্লাসরুম সকাল থেকে নিয়ে বেশি বিকাল পর্যন্ত আমাদের ক্লাস করতে হতো। কত পরিশ্রম আমরা করি আমাদের একাডেমিক এই সার্টিফিকেটটা পাওয়ার জন্য, এসএসসি এইচএসসি। তো ওর 1000 ভাগের 1 ভাগ শ্রম আপনাকে দিতে হবে না একজন সফটওয়্যার টেস্টার বা কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যানালিস্ট হওয়ার জন্য। শুধুমাত্র একটু ধৈর্য আর একটু পরিশ্রম এবং মনোযোগ দিয়ে ক্লাসগুলো ফলো করেন, বাস তাতেই আপনাদের হয়ে যাবে। তো যাই হোক, আশা করি আমি সবকিছু বুঝিয়ে বলতে পেরেছি আপনাদেরকে। তো এই ভিডিওতে যা যা বুঝিয়েছিলাম আপনাদেরকে, তো সেটা যদি আমি প্রিসাইজ করি, তাহলে প্রথম আসে হলো এই সফটওয়্যার টেস্টিং কি, আইটি সেক্টরে বিভিন্ন ব্যাপার স্যাপার বললাম। আর সফটওয়্যার যদি টেস্টার না হন, আপনাদের মতো আমার মতো যদি সফটওয়্যার টেস্টার না থাকে, তাহলে কি ধরনের ভয়াবহ বিপর্যয় হইতে পারে বাস্তবে, তারও একটা ছোট্ট উদাহরণ দিলাম। তারপরে সফটওয়্যার জবের ভবিষ্যৎ কি, চাকরি বাকরি, বাজার দর, টাকা পয়সা সবই তো আমি আপনাদেরকে বললাম। আর কত সহজে এটা শিখতে পারবেন আপনারা, জিরো নলেজ দিয়েও শিখতে পারবেন, আইটি কোনো নলেজ নেই কিন্তু তারপর আপনারা শিখতে পারবেন। তো এই সব নানা জিনিস আমি আপনাদেরকে বুঝিয়ে বললাম। তো যারা আপনার কথাগুলো বুঝেননি তারা চেষ্টা করবেন এই ভিডিওটা আরেকবার দেখার জন্য, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। আর ভিডিওটা শেষ করার আগে একটা কথাই বলবো, যে ওই আমাদের যে আমেরিকান অনলাইন একাডেমি যে ফেসবুক পেজটা রয়েছে, এটা কিন্তু একটা কলেজ ক্যাম্পাস। ডিড ইউ হিয়ার মি? ইট ইজ এ কলেজ ক্যাম্পাস। অর্থাৎ এখানে আপনারা যারা বিভিন্ন ব্যাচে আমার সাথে ইনভলভ থাকবেন, তারা সব সময় সকাল বিকাল এই ফেসবুক পেজটার দিকে নজর রাখবেন। দেখবেন ওখানে কি ইনস্ট্রাকশন আছে, কি মেসেজ আমি দিলাম, কাকে কি বলতেছি, কোন ব্যাচকে উদ্দেশ্য করে কি লিখতেছি, কখন কি পড়ালাম, নানান জিনিসগুলো আপনারা ওখানে পেয়ে যাবেন। তো আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করার কোনো প্রয়োজন হবে না, যা যোগাযোগ করা আপনারা সেখানেই করতে পারেন। কোনো কিছু না বুঝলে সেখানে আমার পোস্টের নিচে গিয়ে আপনারা কোয়েশ্চেন করবেন, আমি আপনাদের সেখানেই অ্যান্সার দিয়ে দিব। আপনারা যেমন সকাল বিকাল 2 বার বললাম না, সেখানে আপনারা ভিজিট করবেন। আবার একই কথা বলছি, সেটা হলো আমি মানে আপনারা করেন 2 বার, আমি কিন্তু 4 বার সেই পেজটাকে ভিজিট করি। তো কাজে মানে এত আদর করে
আমার এই ফেসবুক পেজটা ক্রিয়েট করা। তো যাই হোক, এতক্ষণ ধরে আমার এই ভিডিওটা যারা দেখছিলেন তাদের সবার প্রতি রইল অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাদের শুভ বুদ্ধি জ্ঞান দান করুন, আপনারা নিজের কইরা কিছু খান, বাংলাদেশের মুখ উজ্জ্বল করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।